ভাই কাহিনী বুঝলাম না, বুঝছস? আমি ঠিক মতো পড়ালেখা করছি, প্রতিদিনের পর প্রতিদিন পড়ছি, স্যারকে পড়া দিছি ক্লাসের মধ্যে, সবগুলো হোমওয়ার্ক কমপ্লিট করছি, সবগুলো শিখছি, পরীক্ষা দিছিও। তা আমি তো কম নাম্বার কেমনে পাই? আর এখানের মধ্যে তোরা ঠিক মতো পড়াশো নাই ভাই, তোরা ঘোরাফেরা করছিস, সে জায়গায় আমি একটু পড়ালেখা করছি ভাই, একটু না একটু বেশি করছি, কিন্তু আমি এত কম নাম্বার, আমি ঠিক মতো লিখছিও ভাই, আমি কম নাম্বার কেমনে পাই ভাই? আরে বুঝছ না, আমি তো স্যার কাছে পড়ছি, তো প্রাইভেট পড়ছি স্যার কাছে, আর বলছে আর কি স্যার একটু নাম্বার দেখিয়ে তুই দিস আর কি। আমি তো বলছিলাম, তো আমি তো আগে বলছিলাম যে যে পর 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 বলছে না না না, টাকা টুকা নাই, 5,500 টাকা নেই আর কি, সমস্যা কি? একটু পড়লে এখন ভালো নাম্বার পাইতো না, দেখছস না, পরে তোর চেয়ে ভালো নাম্বার পাইছি আমরা। তো ভাই এটা রং না ভাই, যে পড়ালেখা করছে আসলে জাস্ট বিকজ অফ প্রাইভেট পড়া নাই ওকে নাম্বার কম দিব কেন? এটা তো মানে পুরা জাস্টিসের কাছে ধরা পড়া না, এবং এটা তো বলতে গেলে একটা রং ইভ্যালুয়েশন হয়ে যায় না ভাই? যেমন আমার কতটুকু খারাপ লাগছে সেটা আমি বুঝতেছি, কারণ আমার তো ফিল হচ্ছে যে আমি পড়ালেখা করেও কোনো ভালটা শিখতে পারি না ভাই। তোরা না করে যেটা করছো, স্যারের কাছে বসছস, ভালো নাম্বার পাইছস। শোন, আগে নিয়ম ছিল যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলেছে, এখন সত্যি একদম হক একটা নিয়ম হলো যে যারে মারি উঠতে পারে, তারপরে যে চিট কোড ইউজ করতে পারে সে খুবই উপরে উঠে। ঠিক আছে, যত তুই সৎ থাকবি, হ্যাঁ সৎ থাকলে অবশ্যই সৎ থাকতে হবে, কারণ হলো সৎ না থাকলে আবার উপরে আল্লাহরে কি জব দিবে, পরকালে কি জব দিবে। কিন্তু দুনিয়াতে এমন সিস্টেম হয়ে গেছে যে তুই যত অসৎ থাকবি তত তুই দেখবি তোর উন্নতি হবে। সৎ থাকতে গেলেও এমন সিস্টেমের ভিতরে পড়ে যাবি যে তুই সৎ থাকতে পারবি না। যেমনই আমরা ফার্স্টে পড়ালে, তোর আগে তুই আসার আগে, ক্লাস আসার আগে আমরাও এর আগের বছরে পড়ালেখা করছি, কিন্তু সেম যারা প্রাইভেট পড়ে ওদেরকে ভালো নাম্বার দেয়। তো ভাই আমরা হারিয়ে গেছি, কি করবো, পড়ে লাভ নাই। যতই ভালো পড়ো, প্রাইভেট না পড়লে উনি একটা আলাদা চোখে দেখে, নাম্বারও মানে দেয় না, সোজা কথা এটাই। তাই তুই বলছিস তুইও প্রাইভেট পড়, ঠিক আছে প্রাইভেট পড়, দেন দেখ কি হয়, ভালো নাম্বার পাবি, টেনশন নিস না। বুঝছো, ঘুরি ফিরে ভালো রেজাল্ট করলে হচ্ছে, বাপ মাথা কিছু দেখছে না, বাপ মা দেখছে না তুমি প্রাইভেট পড়ছো না, বাপ মা দেখে তোমার রেজাল্ট ভালো নাকি, তো পড়ার লাগে ভালো হোক তাহলে গেলে বাপ মা দেখে না, বাপ মা দেখে তো রেজাল্ট ভালো নাকি, রেজাল্ট ভালো হলে সবকিছু তুই বেটার। ঠিক আছে? না ভাই আমি আমার এথিক্সটা ভাঙতে পারবো না, দরকার নাম্বার কম পাই, ইটস ওকে, কোনো না কোনো সময় মানুষ বুঝবে ভ্যালুটা। ঠিক আছে, আমি এথিক্স ভাঙিয়ে যদি আমি পড়ালেখা না করি, তখন আমার সিচুয়েশন অন্য কেউ পড়বে, যে পড়ালেখা করছে ওকেও আমার টানতে হবে প্রাইভেটে। আমি আমার পড়ালেখা ঠিক থাকবে, নাম্বার কম পাই, বাট আমি যে শিখতেছি সেটা আমার ফিউচারে কাজে আসবে। তোরা না শিখে যেটা পাচ্ছস সেই ফিউচার তুই কাজে লাগাতে পারবি না। এইসব চিন্তা বুঝছিস আমাদেরও আসছিল, যে না এথিক্স ভাঙা যায় না সেই না, বাট তোরা বললাম না সিস্টেমটা এমন হয়ে গেছে, তুই যদি নাও পড়স না, ফিউচারে যাই এমনই যাবে যে মনে কর তুই রেসের জন্য, একটা রেস চলতেছে, রেসের জন্য প্রায় 1 বছর খাটছস, খাটার পর রেস জিতবে কে জানোস? যার সাথে রেসের জাজের সাথে ভালো কানেকশন, যার সাথে রেসের, মনে কর এরকম অনেক উদাহরণ আছে যে অনেক পড়ালেখা করছে কিন্তু ঘুরি ফিরে হয়েছে কি, যে ভালো কানেকশন বানাইছে, যার বাপের বহুত টাকা, তারাই যায় রেসে জিততে পারছে, উইনার হয়েছে আর কি। তো এই জগতে, এই যুগে ভাই সততারা তো দিয়ে আনে, যত তুই মেহনত করবি ততই আনে, দাম নেই পড়ালেখার দিক দিয়ে। অন্য দিক দিয়ে মনে কর তুই ট্রাই করতে পারস, ঠিক আছে, বাট আমি এটা বলবো না তুই তোর এথিক্স ভাঙ, তুই তোর দিকে ঠিক থাক। আমরা খারাপ হয়েছি তার মানে তোর তো খারাপ হইতে হবে এরকম কিছু কিছু না, তুই তোরটা ঠিক রাখ। তো হয়তো আসলে যেটা আমরা ফেস করি, আমরা এখন বুঝতেছি যে মনে কর আমি না পড়ে যে আমার ভালো নাম্বার পাইছি, কিন্তু আমাদের যদি কেউ জিজ্ঞেস করে, কোশ্চেন জিজ্ঞেস করে, আমরা বলতে পারবো না, আমরা বলবো যে হ্যাঁ কিছু একটা হবে ইনাসি না, ওর সামনে আমার ইনসাল্ট হয়ে যাবে, কিন্তু তুই সেটা পারবি। ঠিক আছে, এখন আমরা যদি প্রাইভেট ছাড়ি দিই তখন আমাদেরকে আরো খারাপ করবে, আমাদের পড়ালেখা করলেও আমি তো নাম্বার দিচ্ছি, তখন কি হবে, আরো নাম্বার কম দিবে, সে আমরা আটকাই গেছি। তুই তোরটা ঠিক রাখ ভাই, কথা বলছে, তুই তোরটা ঠিক রাখ, সমস্যা নেবে, কোনো প্রবলেম নেই, তোর সাথে আমার সাথে ফ্রেন্ডশিপে কোনো সমস্যা হবে না। যা তোর এথিক্স ভালো হইতে পারে, তোর সাথে মিশতে মিশতে আমরা এই সারটা আর কি, সারটার পরে হয়তো তোর সাথে মিশতে মিশতে আমরা আমাদের এথিক্সটা আবার ব্যাক পাবো। ঠিক আছে, আমরা আবার রাইট পথে চলবো দুনিয়াতে। ইতি যদি বা বলছে যে দুনিয়াতে এখন সিস্টেমটা এরকম, কিন্তু এক না এক সময় বুঝছো আমার তো মনে হয় যে বাবা ভাই মানুষ রাইট হবে, যে যোগ্য তাকেই দিবে, এরকমই হবে। হ্যাঁ ভাই ইনশাল্লাহ, ঠিক আছে, সমস্যা নেই। জাস্ট তোরা, আমার তো ভয় হলো একটাই যে ফ্রেন্ডশিপের মধ্যে যাতে আমি রাইট, তোরা রং জন্য, বা তোদেরকে তোরা রং করতে হচ্ছে, বাট আমি রাইট করতেছি জন্য তার ফ্রেন্ডশিপ না ভাঙে। ঠিক আছে, টেনশন নিস না, তোর বোন সুন্দর আছে না, কুত্তার বাচ্চা, কি বলছিস তুই কথা ভাই, কিছু করিস না, এটা আম্মু সুন্দর, হারামজাদা।